হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেকা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে ইতিমধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেকা জমা দিতে হবে তাদের। যদিও কে নেবে এই মুচলেকা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি ও চাকরিহারায় যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায়। এই মামলার পরবর্তী শুনানি আপনারা সবাই জানেন যে 16ই জুলাই। দেখা যাক 16ই জুলাই শুনানিতে কি তথ্য উঠে আসে। যাই হোক, সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেকা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি প্রকাশ্যে জানাবেন। এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য যে শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো রকম স্পষ্ট নির্দেশ আসেনি, তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন। বিকাশ ভবনের এক আধিকারিক জানান যে শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত সবকিছু প্রকাশ্যে আসবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেকা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টি অত্যন্ত অপমানজনক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেকা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না। কারণটা কি? তাদের চাকরি একদিন বাতিল হবেই। প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের যে নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেকা নেবেন না। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেকা নিয়ে টানাপোড়েন হতে পারে, এমনটাই ইঙ্গিত